সূরাতুল কারিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية। সূরাতুল কারিয়াতে এক মহাপ্রলয়ঙ্কারী প্রলয়ের কথা বলা হয়েছে, যেটা প্রচণ্ড ভয়ানক হবে। অর্থাৎ মানে সেই দিন যেদিন ওই প্রলয়ঙ্কারী ঘটনাটি ঘটবে, সেদিন প্রতিটি মানুষ কীট পতঙ্গের ন্যায় এদিক ওদিক ছুটাছুটি করবে। অর্থাৎ মানে এমন কথা বলা হয়েছে, যেমন আমরা এই পৃথিবীতে একটি আলো জ্বালালে, অর্থাৎ লাইট জ্বালালে লাইটের চারপাশে যেরকম হচ্ছে কীট পতঙ্গগুলো অর্থাৎ পোকামাকড়গুলো ছুটাছুটি করে, সেই দিন মানুষের অবস্থা একই রকমই হবে। সেইখানে আরও বলা হয়েছে যে পর্বত পাহাড়গুলো অর্থাৎ বিভিন্ন রঙের মতো হয়ে যাবে যেদিন প্রলয়ঙ্কারী প্রলয় ঘটবে। আর এখানে মিজানের কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা দুনিয়াতে যে ধরনের পাপ কাজ করে থাকি কিংবা নেকি ভালো কাজ করে থাকি, সবগুলো সেদিন হিসাব হবে। এবং সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে, অর্থাৎ মানে যে ভালো কাজ করবে দুনিয়াতে, তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং সেদিন জান্নাতে যাবে। এবং হচ্ছে যিনি পাপ কাজে লিপ্ত ছিল এবং পাপের পাল্লা তার ভারী হয়ে গেছে, সেই দিন তার কী অবস্থা হবে আল্লাহ জানে। সেদিন বলা হয়েছে তিনি হাবিয়া নামক দোজকে মানে পতিত হবে। আর এই হাবিয়া নামক দোজক হচ্ছে এমন একটি অগ্নিগর্ভ, যে অগ্নিগর্ভটা হচ্ছে জাহান্নামের মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যে আগুন আছে সেই আগুনের অর্থাৎ 70 গুণ বেশি। অর্থাৎ মানে তাহলে বুঝতেই পারছেন কতটা ভয়ানক হবে সেই দিনের আগুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সেই আগুন থেকে আমাদের রক্ষা করুন, আমিন। আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে, তাহলে সেই আগুন থেকে বাঁচানো আমাদের কোনো উপায় নেই। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবো, তওবা করব এবং আমাদের পাপ কাজের জন্য আমরা তওবা চেয়ে ক্ষমা প্রার্থনা করব। তাহলে আমরা হয়তোবা সেই দিন মানে হাবিয়া নামক দোজক থেকে রক্ষা পেতে পারি।